আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ফিনান্সের নতুন একটা চ্যাপ্টার করব। চ্যাপ্টারের নাম হচ্ছে রিস্ক, রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও। তো এই চ্যাপ্টারে অনেক ক্যাটাগরির ম্যাথ আছে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি একটা অঙ্কে বছর থাকে আর সম্ভাবনা থাকে সেটা কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা বছর রিলেটেড অঙ্কগুলো একটু দেখে নেব। এখানে যদি আমরা 4 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি, এখানে বছর দেওয়া আছে, দুইটা স্টক দেওয়া আছে, দুইটা স্টকের রেট অফ রিটার্ন দেওয়া আছে, এখানে এ এবং বি স্টক দেওয়া আছে। এখানে আমাদের কিছু ক্যালকুলেট করতে বলা হয়েছে, এখান থেকে এই মানগুলো আমরা বের করব। ওকে, তো প্রথমেই যদি আমরা খেয়াল করি, এখানে প্রথম দুটো আগে করা যাবে না, আগে সি থেকে শুরু করতে হবে। এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য ইচ সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটির হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, যদি বছর থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন অর্থাৎ আদর্শ বিচ্যুতি বের করা কীভাবে করতে হয় সেটা দেখে নেব। আগে লিখে নেই, আদর্শ বিচ্যুতি বের করার আগে আমাদের এখান থেকে রেট অফ রিটার্নটা বের করে আনতে হবে। তো প্রথমে আমরা রেট অফ রিটার্নটা বের করে নিব। কম্পিউট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আচ্ছা, রেট অফ রিটার্ন লিখলে হবে রেট অফ রিটার্নকে আমরা আর বার দ্বারা প্রকাশ করি, আর এ হচ্ছে কোম্পানির নাম এ, তাই আমরা এ লিখেছি। ওকে, এটা সূত্রটা হচ্ছে আমাদের এখানে যে রেট অফ রিটার্নগুলো দেওয়া আছে, এই রেট অফ রিটার্নগুলো যোগ করে যতগুলো বছর আছে তত দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা পেয়ে যাব। তো আমাদের প্রথমেই দেওয়া আছে, এখানে যদি আমরা খেয়াল করি, আগে ওই কোয়েশ্চেনটা সবাই একটা স্ক্রিনশট বা খাতায় তুলে নেবে। 0.08, 0.03, 0.16, মাইনাস 0.02, আর এটা হচ্ছে 0.10। এই মানগুলো আমাদের দিয়ে করতে হবে। 0.08, 0.03, 0.16, যেহেতু পরেরটা ছিল মাইনাস মান তাই আমরা মাইনাস দিব। 0.02 প্লাস 0.10 ভাগ 1, 2, 3, 4, 5, 5টা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 0.07। এটাকে এভাবেও রাখতে পারি অথবা শতকরা হারেও রাখতে পারি। ওকে, এটা ছিল আমাদের এ কোম্পানির। এবার এ কোম্পানি আমাদের বলা হয়েছিল এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে হচ্ছে সিগমা এ। স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব। স্ট্যান্ডার্ড ডিভিশন যদি বছর থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে সামিশন আর এ মাইনাস আর বার এ হোল স্কোয়ার ভাগ n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এবার আমরা যদি খেয়াল করি, আর এ মানে হচ্ছে এখানে যে মানগুলো দেওয়া আছে 8%, আর 0.08, 0.03, 0.16, 0.02, 0.10, এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমাদের বের করে আনতে হবে। আচ্ছা, এখানে দেখি প্রথমটার মান ছিল আমাদের এটা 0. আর বার এ, আর এর মান ছিল 0.08। এইখান থেকে মাইনাস করতে হবে আর বার এ, এই যে আর বার এর মান পেয়েছি 0.07 হোল স্কোয়ার। যেহেতু সামিশন দিয়েছি তাহলে একটা প্লাস। এবার দ্বিতীয়টা 0.03 মাইনাস আর বার এর মান তো চেঞ্জ হবে না, এটা যা আছে তাই থাকবে হোল স্কোয়ার প্লাস সামিশন দিয়েছি এই জন্য সবগুলো প্লাস করছি। এবার হচ্ছে পরেরটা 0.16 মাইনাস 0.07 হোল স্কোয়ার প্লাস, এইবার দ্বিতীয়টা আছে মাইনাস, তাহলে মাইনাস 0.02 মাইনাস 0.07 হোল স্কোয়ার প্লাস 0.10 মাইনাস 0.07 হোল স্কোয়ার ভাগ এন মান হচ্ছে বছর হচ্ছে 5 বছর, 5 মাইনাস 1। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে, আমি ডাইরেক্ট মান লিখে দিই, ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যাবে, এটা আর বাড়বে লাইন, তাই আমি একবারে করে দিচ্ছি। আচ্ছা, 0.0047, এটাকে যদি আমরা রুট করি তাহলে আসবে হচ্ছে 6.86%। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এটা ছিল আমাদের এ প্রকল্পের ক্ষেত্রে। এবার আমরা বি প্রকল্পে অর্থাৎ সিকিউরিটি বি এর ক্ষেত্রে করব। এবার এখানে বি এর কিছু মান দেওয়া আছে 0.04, 0.05, 0.10, 0.-2 দেওয়া আছে, এখানে 0.08। এখানে যে মানগুলো দেওয়া আছে এখান থেকে হচ্ছে আমাদের বলছে, এখানে বলে দিচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা ইচ কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি বের করতে বলা হয়েছে। তাহলে সিগমা বের করার আগে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করে আনতে হবে এখান থেকে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো, এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর বার বি এর মানটা বের করে আনবো।
আর বার বি সেম আগের মতোই, এখানে যে মানগুলো দেওয়া ছিল 0.04 প্লাস 0.05 প্লাস 0.10, পরেরটা মাইনাস দেওয়া আছে 0.02 প্লাস 0.08, এটাকে ভাগ করতে হবে 5টা বছর, তো 5 দিয়ে ভাগ করব, ভাগ করে অ্যান্সারটা আসবে 0.05। ওকে, এবার আমাদের যেহেতু সিগমা বের করতে বলা হয়েছিল, সিগমা বি এর মান, এটা হচ্ছে সেম সূত্র, সূত্রের কোনো চেঞ্জ নেই, শুধু মানগুলো চেঞ্জ করো, তাই আমি সূত্র আর লিখলাম না, ডাইরেক্ট মান বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে হচ্ছে 0.04 থেকে 0.05 বাদ দিব, বাদ দিয়ে হোল স্কোয়ার করবো, 0.04 মাইনাস 0.05 হোল স্কোয়ার প্লাস, যেহেতু সামিশন দিয়েছি তা হচ্ছে প্লাস 0.05 মাইনাস 0.05 হোল স্কোয়ার প্লাস 0.10 মাইনাস 0.05 হোল স্কোয়ার প্লাস মাইনাস, যেহেতু এটা মাইনাস মান আছে 0.002 মাইনাস 0.05 হোল স্কোয়ার প্লাস 0.08 মাইনাস 0.05 হোল স্কোয়ার ভাগ n মাইনাস, n মানে হচ্ছে 5 মাইনাস 1, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটার মান আসবে, ডাইরেক্ট মান আমি লিখে দিচ্ছি এখানে 4.58%। আশা করি বছর থাকলে কীভাবে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হয়, কীভাবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হয় তোমরা বুঝেছো। এবার হচ্ছে আমাদের দেখব দ্বিতীয়টা কোশ্চেন আমাদের কি বলা হয়েছে। দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে এখান থেকে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার জন্য ইচ কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। আচ্ছা, তো আমরা অন্য একটি পেজে দেখছি। ওকে স্টুডেন্ট, এখন হচ্ছে আমরা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন দেখব। এখানে আমাদের সিটা বলা হয়েছিল এখানে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ ইচ কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন মানে হচ্ছে সিবির মান বের করা। আচ্ছা, সিবির মান দেখি, সিভি প্রত্যেকটা কোম্পানি, প্রথমে এ কোম্পানির জন্য করব, তো সিবিএ এটা সূত্র হচ্ছে সিগমা এ ভাগ আর বার এ ইন্টু 100, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এবার আমরা কি করব, সিগমা এ, এখানে আমরা একটু আগে আমরা করেছি, এখানে সিগমা এর মান আমাদের বের করে দেওয়া আছে। আমরা যদি পয়েন্ট মান বসাই তাহলে আমাদের পয়েন্ট মান বসাইতে হবে, আর যদি আমরা এখানে যদি পার্সেন্টেজ আকারে বসাই তাহলে আমাদের পার্সেন্টেজ মান বসাইতে হবে। ওকে, তো দেখো এখানে হচ্ছে আমাদের সিগমা এর মান বের হলো 0.6.86, এটা এখানে শুধু বসাবো, সিগমা 6.86 ভাগ আর বার এ, এই যে আর বার এর মান ছিল 7% ভাগ 7 ইন্টু 100, এটা করলে যেটা পাবো সেটা হচ্ছে 98%, এটা হচ্ছে আমাদের সিগমা এর মান। এবার হচ্ছে সিবি এর মান পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা সিবি বি এর মান বের করবো, যেহেতু আমাদের প্রত্যেকটা দুইটা কোম্পানির বের করতে বলা হয়েছিল, সেটা সেম সূত্র, সিগমা বি ভাগ আর বার বি ইন্টু 100, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার সিগমা বি আমরা পেয়েছিলাম 4.58, মান বসাই 4.58 ভাগ আর বার বি। আচ্ছা, আর বার বি এর মান আমাদের কত ছিল 5%, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 5% আসবে, তাহলে আসলে 5 ইন্টু 100, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসবে হচ্ছে 91.6%। এটাই আমাদের ছিল। এখানে আরেকটা কথা বলা হয়েছে, পরবর্তী কোশ্চেনটা যদি খেয়াল করি, হুইচ স্টক ইজ মোস্ট অ্যাকসেপ্টেবল, হোয়াই, কোন কোম্পানিটি কোন স্টকটা হচ্ছে অ্যাকসেপ্ট করা উচিত এবং কেন করা উচিত। মনে রাখবেন, যখন আমাদের সিদ্ধান্ত বলে দেওয়া হবে, সিদ্ধান্ত দিতে বলবে, তখন হচ্ছে নিয়মটা হচ্ছে আমরা আদর্শ বিচ্যুতি যদি বলে তাহলে আদর্শ, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন বলে স্ট্যান্ডার্ড ডিভিশনের উপর সিদ্ধান্ত দিব, আর যদি আমাদের কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের কথা বলে তাহলে আমরা তার উপর বিবেচনা করে সিদ্ধান্ত দিব। নিয়মটা হচ্ছে যার সিবি যার বেশি হবে ঝুঁকি তার বেশি, সিবি যার কম হবে ঝুঁকি তার কম। আরেকবার বলছি, সিবি যার বেশি ঝুঁকি তার বেশি, আর সিবি যার কম ঝুঁকি তার কম। এখানে দেখা যাচ্ছে এখানে সিবি যার বেশি বসে কোনটা অ্যাকসেপ্ট করা উচিত, তাহলে সিবি যার কম সেটা আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। এখানে বি স্টকটি অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এটা সিবি হচ্ছে কম। লিখে দেব যে স্টক, যদি আমি লিখি স্টক বি ইজ মোর অ্যাকসেপ্টেবল বিকজ its CB is lower than স্টকে এর থেকে এটার
বি এর হচ্ছে সিবিটা কম, তাই এটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেনে চলে আসি। এখানে আমাদের পরবর্তীতে বলা হয়েছিল এখানে কম্পিউট ভেরিয়েন্স, এখানে ভেরিয়েন্স বের করতে বলা হয়েছে বোথ কোম্পানি, দুইটা কোম্পানি আমাদের ভেরিয়েন্স বের করতে বলা হয়েছিল। আচ্ছা, ভেরিয়েন্স বের করা খুব ইজি, এটা কঠিন কোনো কিছু না যদি আমাদের ভেরিয়েন্স বের করতে বলে কোনো সময়। আচ্ছা, একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আর একটা হচ্ছে ভেরিয়েন্স, দুইটা আলাদা জিনিস। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মানে হচ্ছে সিবি বের করতে বলবে, আর যদি বলে ভেরিয়েন্স বের করার জন্য, ভেরিয়েন্স বের করার নিয়ম হচ্ছে সিগমাকে স্কোয়ার করলে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশনকে স্কোয়ার করলে আমরা ভেরিয়েন্সটা পেয়ে যাই। তাহলে আমরা দেখবো এখানে, তাহলে লিখবো যদি দুইটা কোম্পানি যেহেতু আমাদের বলেছে ভেরিয়েন্স বের করার জন্য, তাহলে সিগমাকে স্কোয়ার করব। আচ্ছা, এ কোম্পানির এ স্টকের সিগমার মান ছিল কত ছিল আমাদের, যদি এখানে একটু খেয়াল করি 0.68, এটা আমাদের ছিল মান। এই মানটা হচ্ছে আমরা এখানে কোন করব, স্কোয়ার করব। তো এটাকে যদি আমি দশমিক আকারে লিখি 0.0686, এটাকে আমরা স্কোয়ার করব। এটাকে স্কোয়ার করলে কত আসবে, 0.0047 এটা আসবে। এটাই ছিল আমাদের ভেরিয়েন্স এ কোম্পানি। এবার যদি বি কোম্পানির ভেরিয়েন্সটা আমরা বের করতে চাই, বি কোম্পানির আমাদের সিবির মানটা পেয়েছিলাম আমরা 4.58। এবার 4.58কে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করতে চাই 0.0458, এটিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 0.0021। এটাই ছিল আমাদের ভেরিয়েন্স। আচ্ছা, এবার দেখি পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে। তো স্টুডেন্ট, এখন হচ্ছে আমরা এখানে আরেকটি কোশ্চেন বলা হয়েছিল কোভেরিয়েন্স বিটুইন এ এবং বি, এ এবং বি স্টকের মধ্যে কোভেরিয়েন্স বের করতে বলা হয়েছিল, আর এটা হচ্ছে কোরিলেশন বিটুইন দুইজনের মধ্যে। আচ্ছা, কোরিলেশন পরে কোরিলেশন বের করার জন্য আমাদের আগে কোভেরিয়েন্সটা বের করে আনতে হবে। এবার কোভেরিয়েন্সের সূত্রটা আমরা দেখে নেব এখানে। আচ্ছা, কোভেরিয়েন্সের সূত্র হচ্ছে এখানে কপ সমান সমান সি ও বি। কপ মানে হচ্ছে কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স এ বি, দুইটি স্টক যেহেতু বিটুইন এ বি, এটার সূত্রটা হচ্ছে যদি বছর থাকে তাহলে সূত্র হচ্ছে সামেশন এ আর মাইনাস এ বার আর ইন্টু আর বি মাইনাস আর বার বি ভাগ এন, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এবার এটা আমাদের প্রয়োগ করে এখানে ম্যাথটা করব। এবার দেখো মান বসাই, আমাদের দেখো এখানে বলা আছে আর এ, আর এর মান কত দেওয়া আছে আমাদের এখানে, যদি আমরা এই পেজটা একটু খেয়াল করি, এখানে আর এ, এই আর এ থেকে আমরা বাদ দিব আর বার এ, আর বার এর মান ছিল 7, বাদ দিব ইন্টু আর বি, এই যে আর বি এর মান দেওয়া আছে সেখান থেকে বাদ দিতে হবে আর বার বি এর মান দেওয়া আছে এই যে 5, বাদ দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের কাজ। এখন আশা করি বুঝতে পেরেছ। দেখি শুরু করি আমরা। প্রথমে আর এ 0.08 মাইনাস 0.07 ইন্টু, এবার বি এর মান 0.04 মাইনাস 0.05। আশা করি এই মানগুলো কোথা থেকে নিয়েছে তোমরা বুঝতে পেরেছো। যেহেতু সামিশন দিয়েছি তাহলে প্লাস। এবার 2 নম্বর দ্বিতীয় বছর 0.03 মাইনাস 0.07 ইন্টু 0.05 মাইনাস 0.05 প্লাস পরের বছর 0.16 মাইনাস 0.07 ইন্টু 0.10 মাইনাস 0.05 প্লাস পরেরটা 0. মাইনাস সেটা 20 ছিল 0.07 মাইনাস 0.02 মাইনাস 0.05 প্লাস 0.10 মাইনাস 0.07 0.08 মাইনাস 0.05। আশা করি এতটুকু কীভাবে করেছে তোমরা বুঝতে পেরেছো। এবার ভাগ এন, এন এর মান হচ্ছে কত বছর 5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 0.0116 ভাগ 5। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.00232। এটা ছিল আমাদের কপ বের করা। দুইটা কোম্পানির ক্ষেত্রে কীভাবে কপ বের করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এবার পরবর্তীতে আমাদের বলা হয়েছিল এখানে, এটা হচ্ছে কোভেরিয়েন্স বের করে নিলাম। এবার হচ্ছে কোরিলেশন বিটুইন এ এবং বি, এ আর বি এর মধ্যে আমরা কোরিলেশনটা বের করবো এখন। তো সবাই খেয়াল করো এখন। তো স্টুডেন্ট, এখন হচ্ছে আমরা কোরিলেশন বের করব। কোরিলেশন বিটুইন এ বি এর মধ্যে কোরিলেশন বের করার সূত্র হচ্ছে কপ এ বি। কপ মানে হচ্ছে কোভেরিয়েন্স,
কোভেরিয়েন্স ভাগ সিগমা এ ইন্টু সিগমা বি। আচ্ছা, কোভেরিয়েন্সের মান আমরা কত পেয়েছিলাম, যদি আমরা এর আগের পেজ থেকে একটু দেখে নিই। এখানে আমাদের কোভেরিয়েন্সের মান দেওয়া ছিল 0.00232। ওকে, এখানে আমরা মান বসিয়ে নিই 0.00232 ভাগ সিগমা এ। সিগমা এর মান আমরা বের করে নিয়েছিলাম। সিগমার এর মান ছিল এই যে, এটা ছিল আমাদের সিগমা এ। এটাকে আমাদের শতকরা হার লেখা যাবে না, এটা হচ্ছে দশমিক আকারে লিখতে হবে। এটাকে যদি দশমিক আকারে লিখি তাহলে হবে হচ্ছে 0.0686 ইন্টু, এবার সিগমা বি। সিগমা বি এর মান এখানে দেওয়া আছে 4.58, এটাকে দশমিক আকারে লিখতে হবে 0.0458। যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে হচ্ছে 0.738। এটাই ছিল আমাদের কোভেরিয়েন্স এবং কোরিলেশনশিপ। যদি বছর থাকে তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব যদি সম্ভাবনা থাকে তাহলে কিভাবে করতে হয়।